জীবনের সবচেয়ে কঠিন সময়টা পার করছেন রুবায়াত ফাতিমা তনি। স্বামীর দীর্ঘমেয়াদী অসুস্থতা কুরে কুরে খাচ্ছে তনিকে। না বেঁচে ফেরা, না শেষ নিঃশ্বাস ত্যাগ করা। এই যাতনা যে কতটা কষ্টের তা শুধুমাত্র তারাই বোঝে, যারা এমন সময়ের মুখোমুখি হয়েছে। যদিও স্বামীর দেহে প্রাণ থাকায় এখন অবধি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তনি, কিন্তু প্রাণ থাকতেও বিশেষ দিনগুলিতে স্বামীর অনুপস্থিতি কুরে কুরে খাচ্ছে তনিকে, যা এবার আবেগমাখা স্ট্যাটাসে প্রকাশ করেছেন তনি। তনি লিখেছেন, প্রতি বছরের মতো এই বছরের প্রথম দিনটাও আমাদের এইভাবেই কাটানোর কথা ছিল টার্কি অথবা লন্ডনে। আজকেও আমরা সবাই একসাথেই দেশের বাইরে আছি, কিন্তু হসপিটালে তার জ্ঞান ফেরার অপেক্ষায়। সারফারাজ ঘুম থেকে উঠেই বলে, মাম্মি চলো হসপিটালে যাই, ড্যাডি নিউ ইয়ারে অপেক্ষা করছে আমার জন্য। আইসিইউতে ঢুকে বারবার বলছে, ড্যাডি উঠো, তোমাকে নিউ ইয়ারে ঘুরতে নিয়ে যাব। জানি না আমাদের ভাগ্যে এবছরে কি আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। তনি তার স্বামীর সুস্থতার জন্য নিজের চেষ্টায় ত্রুটি রাখেনি। তিনি এখনো বলছেন, চিকিৎসা বিজ্ঞান যদি ব্যর্থ না হয়, তবে প্রয়োজনে শুধু নিজের অর্থ নয়, নিজের প্রাণের বিনিময়ে হলেও স্বামীকে বাঁচাবেন তনি। তবে ধৈর্যের প্রশংসা তার করতেই হবে, যে এতটা সময় ধরেও স্বামীর প্রাণ রক্ষার লড়াইটা ধরে রেখেছেন তনি। এই 3 মাসের আইসিইউ যাত্রায় ব্যাংককের মতো একটা জায়গায় খরচের পরিমাণটা কি হতে পারে সেটা হয়তোবা অনেকের চিন্তারও বাইরে। তবে সবচেয়ে বেশি হার্ট করেছে নতুন বছরে বাবার আইসিইউতে সন্তানদের আকুতি। জ্ঞানশূন্য পিতার কাছে ঘুরতে যাওয়ার বায়না ধরেছিল আদরের পুত্র সারফারাজ। তারা প্রতি বছরই সপরিবার মিলে দেশের বাইরে নতুন বছর উদযাপন করেন, কিন্তু এবারেও দেশের বাইরেই রইলেন। কিন্তু তফাৎটা শুধুমাত্র অশ্রুভেজা চোখে স্বামীর জ্ঞান ফেরার অপেক্ষায়।